রাধে রাধে, শুভ সকাল। তো কালকে এক মাতাজি মানে বোন আমাকে প্রশ্ন করেছে, দিদি ভাই আমাদের যখন ঋতুস্রাব হয় তো তখন কি আমরা মালা জপ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আমরা ভগবানের নাম জপ করতে পারবো, মালা জপ করতে পারবো। আমাদের ঋতুস্রাবের সময় শুধু ভগবানের সেবা আমরা করতে পারবো না, অনেক আমাদের আমার একজন দাদাভাই বলেছে যে তুমি ভগবানের সেবাও করতে পারবে কিন্তু ভগবানকে স্পর্শ করতে পারবে না, দূর থেকে ভগবানের সেবা করতে পারবে। কিন্তু আমি এটির দিক থেকে পারি না, কারণ আমার মনের দিক থেকে একদম পারে না যে হচ্ছে ভগবানের সেবা করব এই অবস্থায়। তো যেহেতু আমি ভগবানের সেবা এই অবস্থায় করি না, কারণ আমার মন কখনোই চায় না আমি এই সময় আমার স্বামীকে দিয়ে ভগবানের সেবা দেওয়াই। কারণ আমাদের শরীর থেকে যখন আমরা মলমূত্র ত্যাগ করি অবশ্যই তখন আমরা অপবিত্র থাকি। আমরা স্নান করার পরে আমরা ভগবানকে কিন্তু পুজো করি, তাই না? কিন্তু যেহেতু আমাদের শরীরের এটাও একটা বজ্র পদার্থ রূপে মানে যেটা আমাদের শরীর থেকে অপ্রয়োজনীয় জিনিস বেরিয়ে যাচ্ছে, তো এর জন্য আমাদের শরীর তখন অশুদ্ধ থাকে। তো এর জন্য আমরা ভগবানের সেবা করব না। তো আমি এর জন্য ভগবানের সেবা করি না। এরকম অনেকেই বলে যে যখন তুমি বাড়িতে একা থাকবে তখন কি করবে? ভগবানকে কি না খেয়ে রাখবে? না, কখনোই নয়। ভগবান না খেয়ে থাকেন না, কারণ আমাদের পৃথিবীতে স্বয়ং কৃষ্ণ তোমার ঘরেও যেটা আছে সেটা মন্দিরেও আছে। তো অবশ্যই মন্দিরে তাদের পুজো হচ্ছে। এই কয়দিনের জন্য ভগবানের কাছে অপরাধ ক্ষমা করুন।